আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সিইসি সহ কমিশনারদের সাক্ষাৎ। আজই রেকর্ড হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ, সংবাদ সম্মেলন ডেকেছেন বিকেল ৩টায়। একই পথে হাঁটতে পারেন মাহফুজ আলমও। ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ঢাকা ১১তে নাহিদ, রংপুর ৪-এ লড়বেন আখতার। সংস্কারের পক্ষে থাকলে বিএনপি জামায়াতের বিদ্রোহীদের কারো কাছে ক্ষমতায় যাওয়া মানেই সংস্কার, মন্তব্য মির্জা আব্বাসের। বললেন নতুন ভাবে দেশ এগিয়ে নেবেন তারেক রহমান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনের সদস্যরা। আর সাক্ষাতের পরেই কমিশনের সুবিধাজনক সময় ঘোষণা করা হয় জাতীয় নির্বাচনের তফসিল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোটের ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা। রাজনৈতিক দল, প্রার্থীর আচরণবিধি, নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গ্যাজেটও হতে পারে শিগগিরই। আমরা রাষ্ট্রপতির সাথে সিইসির এই বৈঠকের বিষয়ে জানবো। বঙ্গভবনের বাইরে আমাদের সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন। বিথি, রাষ্ট্রপতির সাথে বৈঠকটি শেষ হয়েছে কিনা জানাবেন এবং তফসিল ঘোষণার বিষয়ে কি তথ্য আছে? নুসরাত, রাষ্ট্রপতির সাথে বৈঠকটি এখনও চলছে। প্রায় 2 ঘন্টা হচ্ছে সেই বৈঠকে, তবে প্রায় শেষের দিকে একটু আমরা জানতে পেরেছি। আর আপডেট যদি বলি যে সাধারণত রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ হয়েছে, শেষ হওয়ার পর বিটিভিকে সময় দেওয়া হয়েছে বিকেল নাগাদ বিটিভির কাছে তফসিলের যে ভাষণ সেটি রেকর্ড করা হবে এবং তারপর প্রচার করা হবে। এবং সেই প্রচারটি সাধারণত অন্যান্য এর আগেবার যেরকম হয়েছিল, যেদিন রেকর্ড করা হয় সেদিনই সাধারণত প্রচার করা হয়। সুতরাং কিন্তু এটা নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না যে আজকে তফসিল ঘোষণা হবে কি না। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে তারা রাষ্ট্রপতির সাথে প্রস্তুতি, এখানে যা দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির সাথে বৈঠকটি শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা বের হবেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, তার বৈঠকটি শেষ হয়েছে এবং সিইসি ওনারা সবাই বের হচ্ছেন, আপনি দেখতেই পাচ্ছেন। তার মানে প্রায় 2 ঘন্টার একটি বৈঠক হলো এবং বৈঠক শেষ হয়েছে এবং রাষ্ট্রপতিকে নির্বাচনের সামগ্রিক যে বিষয় আছে, ভোটের প্রস্তুতি, নির্বাচনী কর্মকর্তাদের, তারপর ভোটার তালিকা প্রস্তুতির বিষয়গুলো, যেসব বিষয় আইন সংশোধন করা হয়েছে, দল নিবন্ধন বিধিমালা, আমরা আসলে প্রধান নির্বাচন কমিশনকে ধরার চেষ্টা করছি। সাধারণত সেই কারণেই আমরা গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় জমিয়েছে, কারণ আমরা চেষ্টা করব প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলার জন্য। তো যেটা বলছিলাম যে ভোটের তফসিল কবে নাগাদ ঘোষণা হবে, মনোনয়নপত্র কবে নাগাদ জমা দিবে, বাছাই করা, তারপর হচ্ছে যাচাই বাছাই, প্রার্থীদের তালিকা চূড়ান্ত, সব বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। যেহেতু এবার ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, অর্থাৎ 7:30 থেকে 8:30 পর্যন্ত, 7:30 পর্যন্ত ভোট, 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোটের টাইম। এবং যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে, সুতরাং সেই কারণে ভোট কক্ষে গোপন কক্ষ সংখ্যা বাড়ানো হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে ভোট কক্ষ বাড়ানো হতে পারে, সেটি আমরা যেমনটি জানতে পেরেছি। লোকবলের বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, কারণ ভোট গণনার জন্য আলাদা লোকবল লাগবে। তারপর যেহেতু পোস্টাল ব্যালট এবার অন্তর্ভুক্ত করা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, সুতরাং সেই কারণে পোস্টাল ব্যালট গণনার জন্য একদল লোক লাগবে। অর্থাৎ সামগ্রিক বিষয়ে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। সেই সাথে যেহেতু এবার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, জনগণের আস্থা, ভোটের ক্ষেত্রে নির্বাচনে জনগণের আস্থা ফেরানোর জন্য। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি কয়েক স্তরের কমিটি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো তুলে ধরা হয়েছে, যাতে করে হচ্ছে নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এবং যার জন্য যা যা প্রস্তুতি সব বিষয়ে তারা প্রস্তুতি নিয়েছে, সেই প্রস্তুতির বিষয়ে মূলত রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। নুসরাত।
কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির সাথে সিইসির যে বৈঠক সেটি শেষ হয়েছে এবং তাদের গাড়িবহরটি রওনা হয়েছে, খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছেও যাবে। আজ তো সিইসির ভাষণ রেকর্ড হওয়ার কথা, সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। বৃষ্টি, এই যে ভাষণটি রেকর্ড হবে, সেখানে একটি পূর্ব ঘোষিত আগে থেকে একটি শিডিউল তৈরি করা ছিল, যেটি অনুযায়ী আসলে 4টায় এই ভাষণটি রেকর্ড করার কথা। তবে এখন পর্যন্ত আমরা আসলে বিটিভি কিংবা বাংলাদেশ বেতারের কাউকে এই নির্বাচন ভবনে এখন পর্যন্ত উপস্থিত হতে দেখিনি এবং সে ধরনের কোনো কর্মতৎপরতাও আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হয়তোবা পুরো কমিশন আসলে নির্বাচন ভবনে ফিরে আসার পর তারপরই হয়তো আসলে আস্তে আস্তে অন্যান্য যে কর্মপরিকল্পনাগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে এবং তখনই হয়তো আমরা দেখতে পাবো যে বিটিভি, বাংলাদেশ বেতার তাদের যে দলগুলো থাকবে যারা সিইসির ভাষণ রেকর্ড করবেন এবং যে সম্প্রচারের যে টিমটি থাকবে তারা হয়তো পরবর্তীতে আসবেন। তবে এর মধ্যে বলে রাখতে চাই যে আসলে এর মধ্যে কিন্তু এই যে আসন নিয়ে যে সংসদীয় আসনের যে সীমানা সেটি নিয়ে যে জটিলতা সেটি নিয়ে কিন্তু আদালতেও একটি সিদ্ধান্ত এসেছে। এখানে বাগেরহাটের 4টি এবং গাজীপুরের 5টি আসন বহাল রেখে আসলে আপিল বিভাগ রায় দিয়েছে এবং রিটকারীদের আইনজীবী কিন্তু বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ না করে তবে সেটি হবে আদালত অবমাননার শামিল। সেক্ষেত্রে আসলে এই গ্যাজেটটি প্রকাশিত হওয়ার পরই কি এই তফসিলের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে নাকি এর আগে কিছুটা বিলম্বিত হবে বা দীর্ঘায়িত হবে সেটি কিন্তু আসলে এখনই বলা যাচ্ছে না। কারণ এর মধ্যে আমরা দেখেছি যে বর্তমান যে নাসিরউদ্দিন কমিশন তারা কিন্তু আসলে তফসিলের দিনক্ষণ নিয়ে কোনো সুস্পষ্ট এখনো একটি দিন ধার্য করেননি এবং আমরা গতকালকে পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম আমরা বিভিন্ন কমিশনারের সাথে কথা বলেছি। যেমন গতকালকে আব্দুর রহমান আল মাসুদ তিনিও বলেছেন যে এই সপ্তাহের মধ্যে তো সেটি হবেই, তবে এবং আগামীকাল আজ অথবা আগামীকালকের মধ্যে হয়ে যাবে। সে বিষয়ে কিন্তু এখনো আসলে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে ঠিক কবে নাগাদ তফসিলটি হবে। তবে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার গতকালকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের সময় বলেছেন যে তফসিলটি এই সপ্তাহে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেহেতু তিনি বলেছেন যে বর্তমান কমিশন আসলে ভোটের ট্রেনে উঠে গেছে, সেহেতু ধারণা করা যায় যে আমাদের খুব বেশি সময় আর অপেক্ষা করতে হবে না। হয়তোবা এই গ্যাজেট প্রকাশ এবং এই সংক্রান্ত যে আনুষ্ঠানিকতাগুলো আছে এই আনুষ্ঠানিকতাগুলো শেষ হলেই হয়তো আমরা দেখতে পাবো যে তফসিল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছে কমিশন এবং তারপর ধীরে ধীরে বাদবাকি যে অবশিষ্ট ধাপগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সেই ধাপের দিকেও এগোনো শুরু হবে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ তানফির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন। দুপুর 3টায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সেখানেই স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা, আর সেখানে পদত্যাগের বিষয়টি ওঠে। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকেই এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর 2 ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে